এখনও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের জাবালে নূর টাওয়ারের আগুন। ভোর 5:30টার দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 20টি ইউনিট। আর এই ঘটনায় কোনো হতাহত না থাকলেও ধোঁয়ার কারণে বেগ পেতে হচ্ছে আগুন নিয়ন্ত্রণে। আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী লিটন মাহমুদ। লিটন, এখন আগুন নেভানোর যে পর্যায়টা সেটা কোন পর্যায়ে আছে, সেই সাথে ক্ষয়ক্ষতির বিষয়তে এর আগে আপনি আমাদের জানাতে পারেননি, আন্দাজ করা গেছে কিনা আনুমানিকভাবে? অগ্নিকাণ্ডের 7 ঘন্টা প্রায় এখনো কিন্তু আগুন নিয়ন্ত্রণের কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। আগুনের যে গ্রাউন্ডের যে বেসমেন্ট, সেখান থেকে আগুন কিন্তু এখন প্রথম তলা এবং সেটি ছাড়িয়ে দ্বিতীয় তলায়ও পৌঁছে গেছে। এবং আমরা যদি একটু দেখাতে চাই আগুনের এই ভয়াবহতা থেকে বাঁচতে, এই যে গার্মেন্টসের যে সূত্র কাপড় এবং গার্মেন্টস যে পণ্য এবং অ্যাক্সেসরি যেগুলো রয়েছে, এই মুহূর্তে দ্বিতীয় তলা থেকে কিন্তু যে যেভাবে পারছে, অর্থাৎ দোকানের যারা এবং অন্যান্য ভলান্টিয়ার যারা, তারা কিন্তু উপর থেকে নিচের দিকে ফেলে দিচ্ছে এবং তারা বাঁচানোর চেষ্টা করছে এই সকল পণ্যগুলো। এবং ফায়ার সার্ভিস যেটি বলছে যে যেহেতু এখানে ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে কাপড় এবং গার্মেন্টসের অ্যাক্সেসরিজ রয়েছে, তাই আগুন নিয়ন্ত্রণে তাদের কিছুটা বেগ পেতে হচ্ছে। এবং বিশেষ করে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা অবস্থা, সেখানে কিন্তু প্রবেশ করা যাচ্ছে না। ওই গলির ভিতর দিয়ে তাদেরকে ঝুঁকির মধ্যে একরকম কাজ করতে হচ্ছে। আমরা একটু জানিয়ে রাখতে চাই, এই যে 10তলা ভবনটি, এই জাবালে নূর 10তলা ভবনে প্রায় 1000 পরিবার কিন্তু এখানে বসবাস করে এবং এই ভবনটি বাণিজ্যিক ভবনের পাশাপাশি আবাসিক ভবন হিসেবেও ব্যবহার করা হচ্ছিল। এবং আমরা যখন ফায়ার সার্ভিসের সূত্রে জানতে পেরেছি, এই ভবনের বেসমেন্ট থেকে আসলে আগুনের সূত্রপাত এবং সেখান থেকে আগুনটি ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ছে। এই মুহূর্তে আগুনের যে কুণ্ডলী বা ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি, সেটি কিন্তু দ্বিতীয় তলা থেকে আসছে। আমরা কথা বলেছিলাম ফায়ার সার্ভিসের সঙ্গে, আমরা কথা বলেছিলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে। তিনি আমাদেরকে যেমন জানিয়েছেন যে এত বড় একটি ভবন, সেখানে বেসমেন্টে যেখানে গাড়ি পার্কিং থাকার কথা, সেখানে গাড়ি পার্কিং এর জায়গা ফাঁকা না রেখে অবৈধভাবে ভবন মালিক, যিনি কিনা আমরা জানতে পেরেছি জাতীয় পার্টির একজন নেতা, তিনি আসলে এখানে এই যে গার্মেন্টস অ্যাক্সেসরিজ এবং গার্মেন্টসের যে জুট পণ্য, সেগুলো কিন্তু গোডাউন হিসেবে ব্যবহার করে আসছিলেন। এবং এর ফলশ্রুতিতে আসলে এই যে ভয়াবহ অগ্নিকাণ্ড সেটি ঘটেছে। লিটন, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে।